হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের জন্য আমি কোষে দেখি 23 ট্রিগোনোমেট্রির ম্যাথগুলো নিয়ে এসেছি। ঠিক আছে, একটা ক্লাসের মধ্যে আশা করি পুরোটা কমপ্লিট করার চেষ্টা করব, কিন্তু এই চ্যাপ্টার অনেকগুলো ম্যাথ আছে। যদি ভিডিওটা বড় হয়ে যায় তো দুটো ভিডিওর মধ্যে আমি আপলোড করব। তোমরা পুরোপুরি ভিডিওটা দেখো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভালো লাগলে তোমার বন্ধুদেরকেও শেয়ার করো। ঠিক আছে, দেখো তোমাদের প্রথমে যে ম্যাথটা দিয়েছে সেটা হলো সাইন থিটা সমান 4/5 হলে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা ইকুয়াল টু কত হয়। তো প্রথমে আমাকে যে মানটা দেওয়া আছে আর যেটা আমাকে বের করতে হবে সেটা সবসময় প্রথমে আমি দেখব, যেখানে আমাকে কি বের করতে হবে। তো দেখো এখানে আমার কট থিটা একটা মান আছে। তো কট থিটার মান, যেহেতু সাইন থিটার উল্টা কোসেক থিটা ইজিলি আমার বেরিয়ে যাবে, কিন্তু কট থিটাটা বের করতে হবে। আর আমরা আগে দেখো জেনে এসেছি যে সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব আর অতিভুজের অনুপাতটা যদি আমি পেয়ে যাই তাহলে এখান থেকে ভূমি বের করে নিতে পারবো। আর ভূমি যদি বেরিয়ে যায় আমি কট থিটার মানও বের করে নিতে পারবো। তো আমি বলতে পারি সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, এবার দেখো আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকছি। এটা একটা সমকোণী ত্রিভুজ এ বি সি। আগে আমরা জেনেছিলাম যে এই দুটো কোণ পূরক কোণ হয়। ঠিক আছে, যেহেতু এটা 90 ডিগ্রি, তো এই দুটো কোণ পরস্পর পূরক কোণ। তো এই দুটো কোণের মধ্যে যে কোণটা আমি ধরে অঙ্কটা করব সেটা সাপেক্ষে আমাকে লম্ব এবং ভূমি বের করতে হবে। এটা আমাকে মাথায় রাখতে হবে সবার প্রথমে। তো ধরে নিলাম আমার এই কোণটা থিটা। ঠিক আছে, তো এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা এবি, ভূমি কোণটা বিসি। কারণ আমরা আগের ভিডিওতে জেনে এসেছি যে যে কোণটা ধরে আমি ম্যাথটা করব তার সামনে, ফ্রন্টে, আমার সামনে যেটা থাকবে, আমার সামনে যে বাহুটা থাকবে সেটাই লম্ব। তাহলে আমার সামনে এই বাহুটা আছে, এটা আমার লম্ব। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি যে এবি ধরি, এবি সমান 4k। কেন এবি সমান 4k ধরলাম? কারণ আমার সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ। তো মানটা দেওয়া আছে 4 এবং 5। তো এটা কিসের মান? এটা অনুপাতের। ঠিক আছে, তো এবি সমান 4k ধরলাম, এবি লম্ব, এবং অতিভুজ কত? অতিভুজ এখানে হচ্ছে এসি। এসি আমি কত? এসি সমান 5k। এই কেটা এমন কোনো ব্যাপার নয়, কেটা আমি এই জন্য ধরেছি কারণ সাধারণ অনুপাত। ঠিক আছে, এখন আমরা এখান থেকে বিসি এর মানটা বের করব, যেটা ভূমি। তো ভূমিটা আমরা কিভাবে বের করব? তো দেখো আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি জানি যে অতিভুজের স্কয়ার থেকে লম্বের স্কয়ার যদি আমি মাইনাস করি তাহলে যে মানটা পাবো সেটা ভূমির স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমার অতিভুজ কোণটা এসি স্কয়ার, আর লম্ব কোণটা এবি স্কয়ার, আর ভূমি বিসি স্কয়ার। তাহলে আমি বিসি স্কয়ার ইকুয়াল টু করতে পারি এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার। এটা কোথা থেকে পেলাম? না, এই ফর্মুলাটা আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে পেলাম। তো বিসি স্কয়ার, যেহেতু আমার বিসি এর মান জানা নেই, এসি এর দেখো মান আমরা পেয়ে গেছি। এসি কত? 5k স্কয়ার, আর এবি হচ্ছে 4k স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো আমি এটাকে বলতে পারি 4k আর এটাকে 5k। ঠিক আছে, বা বিসি এটা স্কয়ার করলে কত হবে? 25k স্কয়ার মাইনাস 16k স্কয়ার। দেখো 5k তার হোল স্কয়ার 25k স্কয়ার মাইনাস 16k স্কয়ার। তো বিসি তার স্কয়ার সমান কত বেরিয়ে যাবে? 25k স্কয়ার থেকে 16k স্কয়ার আমার বাদ দিতে হবে, মাইনাস হবে, তাহলে 9k স্কয়ার। 9k স্কয়ার কার মান? বিসি তার হোল স্কয়ার। তো বিসির স্কয়ারটাকে যদি আমি ওই দিকে নিয়ে যাই তাহলে কি হবে? রুট আন্ডার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বিসি আমি বলতে পারি বিসি সমান রুট আন্ডার 9k স্কয়ার। দেখো আমরা সবাই জানি 9 এর রুট কত? বর্গমূল 3, আর k স্কয়ারের বর্গমূল কত হবে? k। তাহলে বিসি এর মানটা কত পেলাম আমরা? 3k। এখান থেকে দেখো আমি এই ত্রিভুজটার এবি লম্ব, ভূমি বিসি আর এসি অতিভুজ পেয়ে গেলাম।
তাহলে থিটার সাপেক্ষে আমি যে কোনোরই মান নির্ণয় করতে পারবো, কারণ কট থিটা, কোসেক থিটা, ট্যান থিটা যাই কিছু। কিন্তু আমার ম্যাথটাতে দরকার কি কট থিটা আর কোসেক থিটা। এবার দেখো আমাদের ম্যাথটা দেওয়া আছে কোসেক থিটা 1 প্লাস কট থিটা। তো কোসেক থিটা মানে আমরা কি জানি, কারণ সাইন থিটা মানে আমি জানি লম্ব বাই অতিভুজ, তাহলে তার উল্টো হয় কোসেক থিটা। তাহলে এখানে কি হবে, অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজের মানটা কত পেয়েছি আমি, কোসেক থিটা আমি বলতে পারি এসি এসি বাই এবি। ঠিক আছে, নিচের মানটা কত 1 প্লাস 1 প্লাস কি দেখো এখানে কট থিটা বলেছে, কট থিটা কার উল্টো হয়, কট থিটা হয় ট্যান থিটার উল্টো। তো ট্যান মানে কি, এই থিটার সাপেক্ষে ট্যান মানে লম্ব বাই ভূমি। ঠিক আছে, তাহলে কটে কি হবে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি বাই লম্ব, ভূমি কত বিসি বাই কি এবি। এবার দেখো এই নামগুলো দেওয়ার দরকার হয় না, ডাইরেক্ট তুমি মানটা পুট করতে পারো। ঠিক আছে, যে কোসেক থিটা ইকুয়াল টু এত, কট থিটা ইকুয়াল টু এত, কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি নামগুলো দিলাম। ঠিক আছে, নেক্সট অঙ্ক থেকে কিন্তু নামগুলো না দিলে চলবে। তো এসি এর মানটা কত এখানে 5k, এবি এর মানটা কত, এবি এর মানটা হচ্ছে 4k। ঠিক আছে, আর নিচে আমার হয়ে গেল 1 প্লাস বিসি 3k বাই এবি সমান 4k। ঠিক আছে, এইখানে চলে আসছি, দেখো 5k বাই 4k বাই নিচেরটা দেখো 1 প্লাস 1 প্লাস কি আছে, এলটা এলসিএম হয়ে যাবে 4k, 4k এলসিএম হবে কারণ এখানে 1 আছে। ঠিক আছে, তাহলে 4k 1k 4k প্লাস কত এখানে 3k পড়ে আছে, তো 3k। এবার দেখো 5k বাই 4k, আর এটা কি আছে নিচে আছে, ভাগ হচ্ছে এই পার্টটার সাথে, তাহলে এইটা ভাগ হলে পরে উল্টে যাবে যখন আমি উপরে এটাকে আনবো। তাহলে 4k বাই 4k প্লাস 3k 7k, 4k 4k ক্যান্সেল আর k কে ক্যান্সেল, তাহলে কত বেরোলো 5/7। তাহলে এর মান কত 5/7। ঠিক আছে, দেখো এবারে যে ম্যাথটা দিয়েছে সেটা হচ্ছে tan থিটা সমান 3/4 হলে রুট আন্ডার 1 মাইনাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা ইকুয়াল টু হাফ, এটা প্রমাণ করতে বলেছে। তো দেখো আগের মতোই ম্যাথটা আছে, ওখানে ছিল সাইন থিটা, এখানে কি আছে tan থিটা। তো tan মানে আমরা কি জানি, tan মানে আমরা জানি tan থিটা মানে লম্ব বাই ভূমি। তো এখানে যদি আগের মতো আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, তাহলে এই কোণটা যদি থিটা হয় তাহলে এ বি লম্ব এবং বিসি ভূমি, এ বি লম্ব এবং বিসি ভূমি। তাহলে আমি ধরতে পারি, ধরি এ বি সমান 3k। দেখো এগুলো অনেক রকম নিয়মে হয়, বাট আমি তোমাদেরকে যে নিয়মটা শেখাচ্ছি সেইগুলোতে তোমরা অনেকে তোমাদের ট্রিগোনোমেট্রিতে প্রবলেম থাকে, তো এই রুলটাতে তুমি অনেক টাইপেরই এরকম ধরনের ম্যাথগুলো করতে পারবে। ঠিক আছে, তো আশা করবো এই রুলটাই তোমরা ফলো করো। এবং এবি ভূমি কত বিসি, বিসি সমান কত 4k। তাহলে দেখো এবি যদি আমার 3k হয় আর বিসি কত 4k, তাহলে এটা কি অতিভুজ। আর আমরা অতিভুজ সমান কি জানি, পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজের স্কয়ার ইকুয়াল টু কি হয়, লম্বর স্কয়ার প্লাস ভূমির স্কয়ার। তো এখানে এই থিটার সাপেক্ষে লম্ব এবি আর ভূমি হচ্ছে বিসি। তো দেখো এসির মান আমার জানা নেই, और এসি ইকুয়াল টু রুট আন্ডার আমি একবারই করে দিলাম। আগে আমি কতগুলো স্টেপ করেছিলাম বোঝানোর জন্য, এবারে দেখো আমি ডাইরেক্ট করছি। এবি তার স্কয়ার, এবি কত 3k তার স্কয়ার, রুট আন্ডার কেন এলো বুঝতে পারলে, এই স্কয়ারটাকে ওইদিকে নিয়ে গেলাম রুট আন্ডার হয়ে গেল, প্লাস বিসি কত আছে 4k স্কয়ার। তো দেখো এইখানে দেখো ভালো করে বোঝো, 3k তার স্কয়ার মানে 9k স্কয়ার আর 4k তার স্কয়ার 16k স্কয়ার। তাহলে 9k স্কয়ার আর 16k স্কয়ার কি হচ্ছে অ্যাড হচ্ছে, অ্যাড হলে কি হবে 25k স্কয়ার। তাহলে এসি সমান কত হবে, এসি সমান এসি সমান রুট আন্ডার 25k স্কয়ার। তো 25k স্কয়ারের বর্গমূল কত হবে
25 এর বর্গমূল 5 আর কে স্কয়ারের কে, তাহলে অতিভুজ কত পেলাম 5k। এখন দেখো আমাদের এখানে বলেছে 1 মাইনাস সাইন থিটা 1 প্লাস কস থিটা। তোমাদেরকে আমি এই নিয়মে এই জন্যই করালাম, তোমাদের কনফিউশন হতে পারে, হ্যাঁ অনেকেরই ট্রিগোনোমেট্রিতে প্রবলেম আছে, তো একটা নিয়মের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। এবারে দেখো সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা আমার দিয়েছে, তাহলে রুট আন্ডার 1 মাইনাস সাইন থিটা মানে আমার কত, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, থিটা এই যে সাইন থিটা, থিটা কোণের সাপেক্ষে লম্ব কত 3k মাইনাস 5k, সরি 3k বাই 5k, ঠিক আছে। বাই নিচে কত আছে 1 প্লাস সাইন থিটা, তো এই মানটাই হবে 3k বাই 5k। এবারে দেখো রুট আন্ডার এটা এলসিএম করলে 5 হয়, লসাগু যদি আমি করি তাহলে কত হবে 5k, 5k এর সাথে 1 মাল্টিপল হবে 5k মাইনাস 3k, আবার এখানে কত হবে 5k এলসিএম, তাহলে 5k প্লাস 3k, ঠিক আছে এত দূর পর্যন্ত। এবার দেখো এখানে তাহলে 5k থেকে 3k গেলে কত হয় 2k, আর নিচে দেখো 5k কেটে গেল, এখানে আসছে 8k, কত 8k। এইবারে দেখো এটাকে কাটলে কত হয় 1 বাই রুট আন্ডার নিচে আছে 1/4, দেখো 2 এর সাথে 8 কাটাকাটি যায়, আর কে দুটোর মধ্যে আছে তো কে কেটে যায়, তাহলে কত হলো রুট আন্ডার 1/4 মানে বর্গমূল হয়ে 1 এর বর্গমূল 1 এবং 4 এর বর্গমূল কত 2, তাহলে প্রমাণ হলো। দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, দেখো আমাদের ওইটাই বেরোলো। যদি তোমাদের এই জায়গাটা আবার বোঝাবার চেষ্টা করছি আমি, 5k থেকে 3k মাইনাস হলে পরে 2k, ঠিক আছে। তারপর দেখো নিচে 5k আছে 5k লিখে দিচ্ছি, 5k এর সাথে 3k অ্যাড হলে 8k, আর এখানেও 5k, তো এটা যখন উল্টে যাবে তখন এই 5k টা উপরে চলে যাবে, এটা নিচে চলে আসবে, তো 5k ওই জন্য আমি এখানে ক্যান্সেল করে দিলাম। তারপর দেখো এখানে k দুটোই কেটে গেল, 2/8 2 দিয়ে কাটাকাটি যায়, এখানে 1/4 এর বর্গমূল হচ্ছে 1/2, ঠিক আছে। দেখো আমরা 1/3 অঙ্কটা এবারে চলে এলাম, এখানে আছে tan থিটা সমান 1 হলে 8 sin থিটা প্লাস 5 cos থিটা sin কিউব থিটা মাইনাস 2 cos কিউব থিটা প্লাস 7 cos থিটা সমান কত হয়। তো দেখো এখানে tan থিটা সমান 1 দেওয়া আছে, এই থিটাটা কি, থিটাটা আগে আমরা দেখলাম যে থিটাটা অ্যাঙ্গেলটা, যে অ্যাঙ্গেলটা আমি অ্যাঙ্গেলটার সাপেক্ষে ম্যাথগুলো করছিলাম সেই অ্যাঙ্গেলটা। তো দেখো tan এর কিন্তু একে এক যে মানটা হয় সেটা আমার জানা আছে, কততে না tan থিটা সমান tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রিতে মান হয় 1, তাহলে tan 45 ডিগ্রিতে যদি মান 1 হয় তাহলে আমি এখান থেকে থিটার মানটা আমি পেয়ে যাব, যে কত ডিগ্রি অ্যাঙ্গেলটা ছিল, এই যে থিটা, এই থিটার মানটা কত ডিগ্রি সেটা আমি পেয়ে গেলাম 45 ডিগ্রি। তো এখানে যে মানগুলো দেওয়া আছে থিটা 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 থিটা, তো দেখো এগুলো না সব 45 ডিগ্রি হয়ে যাবে, আর 45 ডিগ্রি হয়ে গেলে আমি সব মানগুলো কিন্তু তাদের বসাতে পারবো, কারণ sin 45 ডিগ্রি cos 45 ডিগ্রি এদের মানগুলো আমার জানা আছে, ঠিক আছে। তো এবারে কি করব আমি, তো সরাসরি এইখানে মানটা আমি পুট করব, তাহলে 8 sin থিটার মান কত 1/√2 প্লাস cos থিটার মান কত 5 ইনটু 1/√2, ঠিক আছে। তোমরা এখানে কিন্তু একটা লিখবে, লিখে পরে তারপরে এটা লিখে পরে তারপরে এই লাইনটা করবে, ঠিক আছে। বাই sin কিউব থিটা, তো sin কিউব থিটা মানে থিটা 45 ডিগ্রি 1/√2 তার কিউব, কারণ 45 ডিগ্রি cos 45 ডিগ্রি তো 1/√2 আর sin 45 ডিগ্রি তো 1/√2 মান হয়, ঠিক আছে। মাইনাস 2 ইনটু 1/√2 তার কিউব, ঠিক আছে, প্লাস কত 7 ইনটু 1/√2। দেখো এবার আমি শুধু জাস্ট ক্যালকুলেশন করব, 8 কে গুণ করে দিলাম, তাহলে কি হবে এখানে 8/√2 প্লাস 5/√2, ঠিক আছে। নেক্সট দেখো নিচের লাইনটা করছি এবারে, √2 তার কিউব, আমরা একের কিউব তো এক জানি, কিন্তু √2 তার কিউব যখনই দুটো সিমিলার সংখ্যা তার কিউব হবে তখন কি হবে, দেখো √2 ইনটু √2 তিনবার গুণ হচ্ছে, বা √3 √5 যাই থাকুক না কেন,
তো দুটো যখন এই দুটোর গুণ হয় তখন সেই সংখ্যাটা এগিয়ে যে কোনো সংখ্যা থাকুক, √3 × √3 3 হয়ে যাবে। তাহলে দেখো এখানে দুটো √2 এর গুণ হয়ে শুধু 2 হয়ে গেল, আর একটা √2 আবার গুণ হচ্ছে, তাহলে 2√2। যদি এখানে 4টে থাকতো তাহলে কি হতো, 4টে থাকলে দুবার এটাও আবার 2 পেতাম, এটাও 2, তাহলে 2 2 গুণ হয়ে তখন কত হয়ে যেত, 4 হয়ে যেত। বুঝতে পারছো? তো দেখো এইখানে তাহলে এই 2 sin কিউব থিটা মানে 1/√2 তার কিউব মাইনাস 2 × 1/√2 তার কিউব, ঠিক আছে, প্লাস 7 × 1/√2। বুঝা গেল? এইবারে আমরা এখানে ক্যালকুলেশন করবো। দেখো ঠিক আছে, এইখান থেকে আমরা এখানে আসছি, এইখানে করছি, ঠিক আছে। তো দেখো √2 আর √2 লসাগু করলে কত হবে, শুধু √2, আর এইটা কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে, 8 + 3 5 সরি। আর এইখানে দেখো কত হবে, গুণ করার পরে এখানে হবে 2√2 1/2√2, কারণ 1টা লিখতে হবে। নিচে কত হবে, -1/2 ইনটু, দেখো 2টা আছে বাইরে 2, তাহলে 2টা একের সাথে গুণ হয়ে গেল, কত হয়ে যাবে, 2/2√2, ঠিক আছে। নেক্সট দেখো 7/√2 প্লাস 7 × 7/√2। এবার দেখো উপরে তো আমরা পেয়ে গেছি 13 অ্যাড করার পরে আর √2। এবার নিচেরটা দেখো, এখানে 2√2, এটাও 2√2, এটাও √2, এটা কিন্তু এটা ইকুয়াল টু চিহ্ন, হ্যাঁ। তাহলে এখানে লসাগু কত হবে, আমার লসাগু হবে এখানে 2√2, তাহলে 2√2 লসাগু হলে এখানে 1 মাইনাস, দেখো এটা 2 প্লাস, এটা দেখো এখানে শুধু √2 আছে, তো শুধু √2 কে আমি √2 প্রথমে কি করব, ভাগ করব, ভাগ করার পরে দেখো ভাগফল আমি 2 পাচ্ছি, এবার সাথে সাথে ইনটু হবে, তাহলে কত হয়ে গেল 40। এইবারে দেখো এই দিকটা আমি মুছে নিচ্ছি, হ্যাঁ। এবারে দেখো এইদিকে আমি কত পেলাম, 13/2√2, ঠিক আছে, 13 শুধু √2 বাই কত, বাই দেখো এখানে এই দিকটাতে দেখো 14 আর এটাও প্লাস আছে, তাহলে অ্যাড হবে 15, 15 - 2, তাহলে কত 30, আর নিচে দেখো 2√2 আসছে, ঠিক আছে। এইবারে আমি এখানে কি করব না, এই পার্টটার সাথে এই পার্টটা কি আছে, ডিভিশন হচ্ছে, ভাগ হচ্ছে, তো আমি যখন ভাগটাকে আমি এখানে উল্টে দেব তখন কি হয়ে যাবে, এই পার্টটা উপরে চলে যাবে, নিচেরটা এটা উপরে চলে যাবে, আর 13টা নিচে থাকবে, তো 13 13 ক্যান্সেল, √2 ক্যান্সেল, তাহলে কত পড়ে থাকলো, শুধু 2, ঠিক আছে। দেখো নেক্সট অঙ্কটা বলেছে কোসেক থিটা, তোমাদের অঙ্ক 2 নম্বরের ম্যাথ বইয়ে দেখো, কোসেক থিটা আর ট্যান থিটা কে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করো। কিচ্ছু না, এই যে কোসেক থিটাটা হয় সেটাতে সাইন থিটাতে কি হবে, মানে সাইন থিটার নাম, সাইন থিটাতে সেটা প্রকাশ করতে হবে। ট্যান থিটাতে যদি আমি সাইন থিটার আকারে লিখি তাহলে কি লিখবো, তো দেখো আমরা কোসেক থিটা মানে আমরা আগেই জেনে এসেছি, কোসেক থিটা মানে কি, সাইনের উল্টা কোসেক, তাহলে 1/sin থিটা, খুবই ইজি, ক্লিয়ার। আর ট্যান থিটা মানে আমরা কি জানি, ট্যান থিটা, ট্যানে দেখো কোন কোন পার্টটাতে আমার সাইন আছে, কারণ ট্যান হয় 1/cot থিটা, তো ওটা তো নেব না। ট্যানে দেখো আরেকটা হয়, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কি হয়, সাইন থিটা বাই কস থিটা। এবারে দেখো, কারণ সাইন থিটা বাই কস থিটা তো আমার ঠিক আছে, আমি ইজিলি পেয়ে গেলাম, বাট এই কস থিটাটাকে আমি কিভাবে এটা কনভার্ট করব সাইন থিটাতে, তো কস থিটাকে সাইন থিটাতে কনভার্ট করার একটাই নিয়ম আছে, সেটা হচ্ছে দেখো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু কত হয়, 1 হয়, হয়তো। তো দেখো এখান থেকে আমি যদি কস স্কয়ার থিটা বসাই, তাহলে কস স্কয়ার থিটা ইকুয়াল টু কত, 1 - sin স্কয়ার থিটা, ঠিক আছে। দেখো 1 - sin স্কয়ার থিটা, সাইন থিটাকে জাস্ট ওইটা, এটা আমাদের একটা ফর্মুলা, ঠিক আছে। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 হয়, cot স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 হয়, ঠিক আছে। cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1 হয়, ঠিক আছে। আর tan এর সাথে sec স্কয়ার থিটা, সরি। তো দেখো শুধু cos এর মানটা আমার চাই, দেখো এই দিকটা 1 - sin স্কয়ার, এখানে অন্য কিছু নেই কিন্তু, তাহলে শুধু cos এর মানটা আমি কি করব, রুটটাকে ওই দিকে হাঁটাতে হবে,
তাহলে ওই দিকে নিয়ে গেলে রুট আন্ডার হয়ে যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তো এইবারে আমি কি করবো, এটাকে সাইন থিটা বাই কস থিটার মানটা এখানে লিখে দেবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ক্লিয়ার? দেখো নেক্সট বলেছে আগের মতো ম্যাথটা, বলেছে কোসেক থিটা এবং ট্যান থিটাকে কস থিটার আকারে লিখো। আগে বলেছিল আমাকে সাইন থিটার আকারে লিখতে, এখন সেটাকে কি বলেছে, কস থিটার আকারে লিখতে। তাহলে কোসেক থিটা মানে আমি কি জানি, কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। দেখো এটাই তো জানি আমি, কোসেক সাইনের উল্টো হয়। আবার দেখো এখানে সাইনটাকে আমাকে কসে তাহলে ট্রান্সফার করতে হবে বা কনভার্ট করতে হবে। তো এখনই আমি দেখলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কি হয়, 1 হয়। তাহলে এইখান থেকে যদি আমি সাইন স্কোয়ার থিটার মানটা বের করে দিই, দিয়ে এখানে পুট করি, দেখো সাইন কস থিটার মানে চলে আসবে। তাহলে সাইন স্কোয়ার থিটা সমান কত, 1, কস স্কোয়ার থিটাকে এদিকে নিয়ে আসছি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তো সাইন থিটা সমান কত, কারণ আমি শুধু সাইন থিটা এখানে আছে, তো স্কোয়ারটাকে ওইদিকে নিয়ে যেতে হবে। তো সাইন থিটা সমান কত, সাইন থিটা সমান রুট আন্ডার 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তো এই মানটা পুট করে দেবো এবার, তাহলে আমি কি পাবো, 1 বাই রুট আন্ডার 1 মাইনাস কস স্কোয়ার থিটা। ঠিক আছে, ঠিক আগের মতোই দেখো এবারে ট্যান থিটাটা আমি নির্ণয় করব। তাহলে ট্যান থিটা মানে কি, সাইন থিটা বাই কস থিটা। তো দেখো কজের আকারে প্রকাশ করতে বলেছে, তাহলে সাইন থিটার মানটাকে আমি বের করব। আর সাইন থিটার মানটা আমি এখনই বের করলাম, জাস্ট কি সাইন থিটা ইকুয়াল টু কি হয়, সাইন থিটা ইকুয়াল টু রুট আন্ডার 1 মাইনাস কস স্কয়ার থিটা। এই মাত্র একটু আগে বের করলাম। তো দেখো ওই মানটা আমি বসাচ্ছি এখানে, রুট আন্ডার কস স্কয়ার থিটা বাই কস থিটা। ঠিক আছে, ক্লিয়ার? দেখো নেক্সট ম্যাথটা দিয়েছে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 2 হলে sec থিটা মাইনাস tan থিটা সমান কত। দেখো এই পার্টটাই দিয়েছে শুধু সাইনটা জাস্ট উল্টো। আর আমরা দেখো একটা স্কয়ার মাইনাস বি স্কয়ারের যেমন ফর্মুলা হয়, ঠিক sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটার থেকেও আমরা কি পাই, একটা ফর্মুলা পাই। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত হয়, 1 হয়। এটা আমাদের জানা আছে। কেন আমি এটা নিলাম, কারণ এইটাই আমি এখানে দেখো, এটা যদি a হয় এটা b হয়, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে কি পাবো, একবার a প্লাস b ইনটু একবার a মাইনাস b। তো দেখো a প্লাস b আর a মাইনাস b, এটা ঠিক আছে, এটা কোথা থেকে পেলাম, a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা থেকে, a প্লাস b ইনটু a মাইনাস b। দেখো আমি এই দুটো জিনিস দেখে কিন্তু আমি এই ফর্মুলাটা নিলাম। ঠিক আছে, এবার দেখো তাহলে আমি বলতে পারি sec স্কয়ার থিটা, sec থিটা প্লাস tan থিটা ইনটু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1। ঠিক আছে, এই মানটা আমার জানা আছে কত, 2। তাহলে 2 ইনটু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1। দেখো এইটার আমার মান নির্ণয় করতে বলেছে, তাহলে এই পার্টটার সঙ্গে এই 2টা কি আছে, গুণ আছে। তো গুণটা ওইদিকে যদি সমানের ওইদিকে নিয়ে যায় তাহলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে sec থিটা মাইনাস tan থিটা সমান কত, 1/2। ক্লিয়ার? দেখো এই ম্যাথটা দিয়েছে কোসেক থিটা মাইনাস কট থিটা সমান √2 মাইনাস 1 হলে কোসেক থিটা প্লাস কট থিটা সমান কত। তোমাদের টেক্সট বইয়ে 3-2 এর ম্যাথটা, আগের ম্যাথটার মতোই দেখো এটাও। কেন আমি এটা বুঝতে পারছি, তার জন্য তোমাকে 3টে ফর্মুলা মনে রাখতে হবে। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1 হয়, এই দুটোতে প্লাস হয়। বাকি কি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা কত হয়, 1 হয়। ঠিক আছে, আর কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হয়। এইবারে দেখো এই যে দুটো মাইনাস, এইগুলো a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা বসে, কিন্তু এটা বসবে না। ঠিক আছে, যেহেতু এটা মাইনাস আছে। আর দেখো আমার এখানে মাইনাস পার্টের মানটা দেওয়া আছে, প্লাস পার্টের মানটা খুঁজেছি, তাহলে অবভিয়াসলি আমি এই ফর্মুলাটা আমি ওই জন্যই বসাচ্ছি আমি। ঠিক আছে, ঠিক দেখো এখানে কি বসাবো, তাহলে আমরা জানি কোসেক স্কয়ার থিটা, ঠিক আছে, মাইনাস কট স্কয়ার থিটা কত হয়, আমরা জানি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1 হয়।
বা দেখো এই পার্টটা কি ফর্মুলা হবে, কোসেক থিটা, ঠিক আছে, প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা, ঠিক আছে, মাইনাস কট থিটা। কত হবে, মাইনাস কট থিটা সমান যা আছে এক হয়ে যাবে, শুধু ফর্মুলাটা আমি বসালাম এখানে, ঠিক আছে, ইকুয়াল টু 1। এইবারে দেখো আমার কোন পার্টটার মান দেওয়া আছে, এটা না এটা, এই পার্টটার মান দেওয়া আছে মাইনাসটা, তাহলে মাইনাসটার মান কত, কোসেক থিটা, ঠিক আছে, কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু √2 মাইনাস 1 ইকুয়াল টু কত, 1। তাহলে বা কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু কি হলো, 1/√2 মাইনাস 1। দেখো এইখানে কি হয়, যখনই হরে আমাদের করণী দিয়ে কিছু সংখ্যা চলে আসে তখন সেটাকে কি করতে হয়, করণী নিরসক করতে হয়, রুট দিয়ে যখনই চলে আসে। তাহলে এটাকে করণী নিরসক করবে তোমরা পরের লাইনে কিভাবে করবে বলে দিচ্ছি। এই পার্টটা এইটাই থাকবে, 1/√2 কে অপোজিট সাইন দিয়ে যেটা থাকবে সেই সেই মানটাই থাকবে, শুধু সাইনটা কি হয়ে যাবে, অপোজিট দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করবো। তাহলে √2 প্লাস 1 আর নিচে দেখো √2 মাইনাস 1 ইন্টু √2 প্লাস 1। তাহলে দেখো a মাইনাস বি ইন্টু a প্লাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। তাহলে স্কোয়ার কত, √2 তার স্কোয়ার, তাহলে √2 স্কোয়ার কত হয়, উপরে তো দেখো √2 প্লাস 1 পেয়ে গেলাম আমরা, একের সাথে গুণ করলে ওটাই হবে, তো √2 তার স্কোয়ার 2 হয়ে যাবে, কারণ √2 এর স্কোয়ার মানে কি দুটো রুটের গুণ। আর এখানে কত হবে, 1 1 কে 1, বি স্কোয়ারের মান কত, 1 এর স্কোয়ার 1। তাহলে দেখো নিচে 1 আসছে, তো নিচে 1 এলে উপরের যে মানটা সেটাই অ্যান্সার। বুঝতে পারলে করণী নিরসকের ব্যাপারটা। দেখো এইবারে যে ম্যাথটা দিয়েছে sin থিটা প্লাস cos থিটা সমান 1, sin থিটা ইনটু cos থিটা সমান কত, দেখো sin থিটা আর cos থিটার মাল্টিপল করেছে। তো দেখো এইখানে আমরা আরেকটা যে ফর্মুলাটা পেয়েছিলাম সেটা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তো ওই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটাকে ভাঙলে কি হবে, a প্লাস b তার হোল স্কয়ার প্লাস 2ab পাবো বা মাইনাস 2b। যদি ভেতরে মাইনাস নিই তাহলে বাইরে প্লাস নেব, আর ভেতরে যদি প্লাস নিই বাইরে মাইনাস নেব। তো দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত হয়, 1 হয়, ঠিক আছে। তো এই জায়গাটাতে ভালো করে বুঝবে, হয়তো অনেক সময় কি করে মাইনাসও মানটা আমাদেরকে দিয়ে দেয়। তো দেখো আমরা দুটো ফর্মুলা জানি, a স্কয়ার প্লাস b স্কয়ার, ঠিক আছে, একটা হয় a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা কি হয় a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2। এবার দেখো এই জায়গাটাতে লক্ষ্য করো, আমি যদি এইখানে মাইনাসটা নিই তাহলে দেখো আমি এই মানটা পুট করতে পারবো না, এখানে কাজে লাগাতে পারবো না। তাহলে আমি কোন মানটা নেব, এটা a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab এটা নেব, ঠিক আছে। এটা আমি নেব না, যদি ইনকেস এখানে মাইনাস থাকতো আমি অবভিয়াসলি এটাই নিতাম। তাহলে দেখো এখানে কি হবে, তাহলে sin থিটা প্লাস cos থিটা, ঠিক আছে, তার হোল স্কয়ার মাইনাস 2 sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল টু কত, 1 আছে। এইখানে যদি আমি প্লাস নিই এটা মাইনাস হয়, ঠিক আছে, ফর্মুলাতে, ওই ফর্মুলা থেকে আমি এখানে করছি। এবার দেখো এটার মান কত, 1, তাহলে 1 এর স্কয়ার কত হবে, 1 হয়ে যাবে, 1 এটার মান 1, 1 এর স্কয়ার 1 মাইনাস 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু 1। এই পার্টটার সাথে এই মানটা কি আছে, এই পার্ট এইটার সাথে এটা মাইনাস আছে, যোগ বিয়োগ আছে, তাহলে এই কি সাইন আছে, প্লাস আছে, তো এই একটাকে যদি আমি ওই দিকে নিয়ে যাই তাহলে কত হবে, তাহলে মাইনাস 2 sin থিটা সমান cos থিটা সমান 1 মাইনাস 1, 1 মাইনাস 1, ঠিক আছে, তাহলে 0 হয়ে যায়, বা sin থিটা ইনটু cos থিটা সমান, দেখো এটা কিছু চিহ্ন নেই মানে গুণে আছে 2ab, তাহলে মাইনাস 2টা কি আছে, এর সাথে গুণ আছে, তাহলে ওই দিকে নিয়ে গেলে কি হবে, 0 উপরে 0 উপরে 0, আর মাইনাস 2টাকে যদি আমি নিয়ে আসি তাহলে ভাগ হবে, তাহলে 0 এর সাথে 2 ভাগ হলে এখানে অ্যান্সার হয়ে যাবে 0, ঠিক আছে, ক্লিয়ার। দেখো এই অঙ্কটাও কিন্তু আগের মতো tan থিটা প্লাস cot থিটা আর tan থিটা মাইনাস cot থিটার মান বের করতে বলেছে, একটা প্লাসে দেওয়া আছে একটা মাইনাসে। তাহলে আগে দেখো আমরা তিনটে ফর্মুলা পেয়েছি, সেই তিনটে ফর্মুলা থেকে আমরা ওই অঙ্কগুলো করছি। তখন কি ছিল sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1,
তাহলে দেখো কিন্তু এখানে কি দিয়েছে, tan এর সাথে cot দিয়ে দিয়েছে। তো অবভিয়াসলি আমি যদি ওইখানে ফর্মুলাটা বসাই তাহলে ওখানে কি পাবে, tan প্লাস sec আর tan মাইনাস sec পাবে। তাহলে আমার ওই ফর্মুলাটা আমি এখানে ইউজ করতে পারবো না, ঠিক আছে। আরেকটা জিনিস দেখো, এখানে একটু আগে যখনই করলাম আমি, যে আমি ভেতরে প্লাস নিতে পারি, ভেতরে মাইনাসও নিতে পারি, ঠিক আছে। তো দেখো এটা প্লাসে মান দিয়েছে, আমি যদি ভেতরে প্লাস নিই মাইনাস নিই তাহলে কি হবে, তাহলে আমি মানটা নির্ণয় করতে পারবো, ঠিক আছে। এবারে দেখো কিভাবে করবো এটা। তাহলে আমরা কি জানি, tan থিটা আমাদের এইটা দেওয়া আছে, cot থিটা ইকুয়াল টু 2। আমি বোথ সাইডে হোল স্কয়ার করছি, উভয় দিকে বর্গ, যেটা বলে উভয় দিকে বর্গ করে পাই, ঠিক আছে। তাহলে বোথ সাইডে বর্গ করে পাই কেন করলাম দেখো, ঠিক আছে। এই কারণে করলাম যে 2ab টা এটা হোল স্কয়ার করার পর আমার 2ab টা নিয়ে একটু চিন্তা থাকে। তো দেখো 2ab 2 যদি এটা a tan হয় তাহলে b হবে cot, আর cot এর মানকে আমি tan এ কনভার্ট করতে পারি, tan তো cot সমান 1/tan, তাহলে tan tan কেটে যাবে। বা দেখো এইটাকে আমি এবারে ভাঙছি, ঠিক আছে। দেখো একটা আমার কার মান দরকার, মাইনাসে। এবারে একটা জিনিস আমরা ফর্মুলা বীজগণিতে মনে করো, যে যখনই কোনো জিনিসের প্লাসের হোল স্কয়ার থাকে, ঠিক আছে, সেইখান থেকে আমি যদি মাইনাসের হোল স্কয়ারই রাখবো, কিন্তু যদি আমি মাইনাসে নিয়ে আসি তখন নর্মালি এটার ফর্মুলা কি হয়, স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা একটা ফর্মুলা হয়। কিন্তু এই ফর্মুলাতে তো আমার এখানে কাজ হবে না। তো এইটা আমি কেন নিলাম, কারণ এইটা দেখে আমি নিলাম, কারণ আমি এখান থেকে আমি এটা আনতে পারি কি না, a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 4ab। যখন আমরা 4ab প্লাস ব্যবহার করি হোল স্কয়ার থেকে হোল স্কয়ারে নিয়ে আসছি, কিন্তু সাইনটা জাস্ট চেঞ্জ করে দিচ্ছি। সাইনটা কি করছি, চেঞ্জ করে দিচ্ছি। আমার এইটা ফর্মুলা হয়, কিন্তু এই ফর্মুলাটা আমার এখানে কাজ হবে না। সেই জন্য আমি কোন ফর্মুলাটা নিলাম, এইটা। কেন এটা নিলাম, কারণ আমি এই মানটা যেটা প্রমাণ মান নির্ণয় করতে দিয়েছে সেইখানে, সেই জন্য আমি এই ফর্মুলাটা ইউজ করলাম, ঠিক আছে। তো দেখো এখানে কি হবে, tan থিটা মাইনাস cot থিটা, ঠিক আছে, তার হোল স্কয়ার, ঠিক আছে, এখানটা মুছছি, হোল স্কয়ার মাইনাস ভেতরে নিচে, তাহলে কি হবে বাইরে প্লাস 4ab। তো 4a কত, tan থিটা, আর b কত, cot থিটা, ইকুয়াল টু কত, স্কয়ার করলে 4। এইবারে দেখো tan থিটা আর cos থিটাটাকে আমি tan এ কনভার্ট করে দিয়েছি, তোমরা পরের লাইনে করবে, আমি এখানে মুছে করে দিচ্ছি 1/tan থিটা, ক্লিয়ার। তাহলে দেখো tan tan কেটে যাবে। এবার এটার সাথে এটা কি আছে, যোগ আছে, ওই দিকে গেলে কি হবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে tan থিটা cot থিটা তার হোল স্কয়ার ইকুয়াল টু মাইনাস 4 মাইনাস 4, ঠিক আছে। দেখো এই পার্টটা এখানে লিখলাম, আর প্লাস 4টাকে কি করলাম, ওই দিকে নিয়ে গেলাম, একের সাথে 4 × 1 4, ঠিক আছে। তাহলে এই দিকের পার্টটা কি গেল 0, কিন্তু আমার হোল স্কয়ারের তো মান খুঁজে না, আমার কি বুঝেছে tan থিটা মাইনাস cot থিটা, তাহলে হোল স্কয়ারটাকে ওই দিকে নিয়ে গেলে কি হয়ে যাবে, রুট আন্ডার। তাহলে tan থিটা মাইনাস cot থিটা ইকুয়াল টু রুট আন্ডার 0 সমান 0, রুট আন্ডার 0 সমান 0 হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। এই ম্যাথটা দেখো, sin থিটা মাইনাস cos থিটা সমান 7/13, sin থিটা প্লাস cos থিটা সমান কত। আমরা দেখো একটা জিনিস তো জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত হয়, 1 হয়। কেন, যেহেতু sin cos আছে সেই জন্য আমি ওইটাই ফার্স্ট প্রেফার করব। তো কিন্তু দেখো ওইখানে আমি যদি এই ফর্মুলাটা পুট করি তাহলে প্লাসটা আনা সম্ভব আগের ফর্মুলা দিয়ে, যেটা আমি 4ab করলাম। কিন্তু দেখো সেইখানে যখন 4ab করছিলাম তখন আমার 4ab টা কেটে যাচ্ছিল, এটা ছিল tan থিটা আর b টা কি ছিল, cot থিটা। তো কিন্তু দেখো এখানে sin থিটা আর cos থিটা আছে, তো এখানে তো sin থিটাকে cos থিটার সাথে কাটতে পারবো না আমি, কারণ sin থিটার উল্টা তো cos থিটা নয়। ওখানে যেমন tan থিটার উল্টা কি ছিল, cot থিটা, সেই জন্য আমি কাটতে পেরেছিলাম। কিন্তু এখানে কাটা যাবে না, তার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, যে এখানে sin × cos থিটার মানটাকে আমাকে ফার্স্টে নির্ণয় করে নিতে হবে, তারপর যে মানটা বেরোবে সেটা আমি এখানে পুট করব, ঠিক আছে। দেখো এবারে আমি কি করলাম, উভয় দিকে বর্গ করলাম, এই যে রাশিটা আছে এই রাশিটা উভয় দিকে বর্গ করে পাই, তাহলে sin থিটা মাইনাস cos থিটা তার হোল স্কয়ার ইকুয়াল টু 7/3 তার হোল স্কয়ার। বা দেখো এটা আমি ফর্মুলা বসাতে পারি, a মাইনাস b তার হোল স্কয়ারের ফর্মুলা, এখানে কিন্তু 4ab নেব না, স্কয়ার
মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তো সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 7 এর স্কোয়ার কত হবে 49 আর 13 এর স্কোয়ার 169। এবারে দেখো এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা আমরা একটা ফর্মুলা পাই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত 1, তাহলে আমি এখানে 1 বসিয়ে দিলাম। ঠিক আছে, মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 49 বাই 169, বা 1টাকে আমি ওইদিকে নিয়ে গেলে কি হবে মাইনাস 2 সাইন থিটা কস থিটা সমান 49 বাই 169 মাইনাস 1, প্লাস 1টাকে ওইদিকে নিয়ে গেলাম মাইনাস 1 হলে, বা 2 সাইন থিটা ঠিক আছে কস থিটা সমান, দেখো এখানে লসও কত হবে 169, তাহলে এটা 49 মাইনাস 169। এতদূর ক্লিয়ার? ঠিক আছে, এবারে দেখো আমি এখানটা মুছছি, ঠিক আছে পরিষ্কার করে নিচ্ছি, তারপর দেখো উপরটা মুছে নিচ্ছি। ঠিক আছে, তো কত পেলাম দেখো এবারে সাইন থিটা 2 সাইন থিটা কস থিটা সমান, এখানে দেখো 49, এখানে মাইনাস আছে, সরি এটা মাইনাস আছে, হ্যাঁ বা দেখো 49 থেকে 169 মাইনাস, তাহলে মাইনাস 120, ঠিক আছে বাই 169, মাইনাস মাইনাস ক্যান্সেল, বা সাইন 2 সাইন থিটা কস থিটা সমান 2 সাইন থিটা কস থিটা সমান 120 মাইনাস 169। এবার দেখো আমরা এখান থেকে 2 সাইন থিটা কস থিটার মানটা পেয়ে গেছি, এবার আমি সহজে এই মানটা বের করতে পারবো। ঠিক আছে, আগের ফর্মুলাতে আমি চলে এলাম, আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত 1, তো সাইন স্কোয়ার থিটা ফর্মুলা সব এখানে আমার কি দরকার প্লাসের দরকার, সাইন থিটা প্লাস কস থিটা আমার, তাহলে আমি ভেতরে কি নেব প্লাস নেব, সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু কত 1। এর মানটা আমার জানা নেই, এই মানটা নির্ণয় করতে হবে, প্লাস কস থিটা তার হোল স্কয়ার মাইনাস 2 সাইন থিটা কস থিটা আমরা মানটা নির্ণয় করেছি কত 120 বাই 169 ইকুয়াল টু 1। তো দেখো এটা যদি আমরা এইদিকে নিয়ে যাই তাহলে কি হবে প্লাস হয়ে যাবে, কারণ এখানে কি আছে মাইনাস আছে, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কয়ার 1 প্লাস 120 বাই 169, এটা তোমরা লসাগু করে যোগ করবে দেখবে এটা হবে তোমার 289 বাই 169, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কয়ার সমান এটা। ঠিক আছে, সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কয়ার সমান এটা, তো হোল স্কয়ারটাকে যদি আমি ওই দিকে নিয়ে যাই কি হয়ে যাবে রুট আন্ডার, তো রুট আন্ডার 289 এর রুট আন্ডার হবে 70 আর 169 এর রুট আন্ডার হলে 13, তাহলে অ্যান্সার কত হইল 17/30। তোমাদের দেখো 3/6 এর ম্যাথটা দিয়েছে সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু হাফ হলে সাইন থিটা প্লাস কস থিটা সমান কত হয়। তো দেখো সাইন থিটা প্লাস কস থিটা এখানে মান চেয়েছি এবং সাইন থিটা এবং কস থিটা মাল্টিপল দিয়ে দিয়েছি। এখান থেকে দেখো আমি কিন্তু খুব সহজেই 2টাকে এইদিকে নিয়ে যেতে পারি, একের সাথে 2টাকে কি আছে ভাগ আছে, তো ওইদিকে যদি নিয়ে যাই 2 সাইন থিটা কস থিটা আমি কত পেয়ে যাবো 1 পেয়ে যাবো। এখন আমার এটার মান দরকার, আর আমরা সাইন থিটার সঙ্গে কস থিটার একটা ফর্মুলা জানি, কি জানি না সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়, এটা আমরা জানি। তো দেখো এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাটা ভাঙলে আমরা একটা ফর্মুলা পাই a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। কিছুক্ষণ আগে আমি যে ফর্মুলাটা তোমাদেরকে বললাম a প্লাস বি স্কোয়ার, আমি ভেতরে প্লাস নিতে পারি তাহলে বাইরে কি নেবো মাইনাস, যদি ভেতরে মাইনাস নিই তাহলে বাইরে কি নেবো প্লাস, তো দেখো আমি ভেতরে প্লাসটা নেবো, কেন
প্লাসটা নেব, আমাকে প্লাসের মানটা বের করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে লিখতে পারি সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 2 সাইন থিটা cos থিটা ইকুয়াল টু 1। এটা থেকে এই লাইনটাতে আমি আসতে পারি। এবার দেখো, এটা আমার মান জানা নেই, এটা আমার মান নির্ণয় করতে হবে। তাহলে সাইন থিটা প্লাস cos থিটা তার স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস 2 সাইন থিটা cos থিটাটা ওইদিকে নিয়ে গেলাম, প্লাস 2 সাইন থিটা cos থিটা। তো দেখো 2 সাইন থিটা cos থিটা আমার কিন্তু মান জানা আছে। কোথা থেকে? না, আমার মান দেওয়া আছে সাইন থিটা cos থিটা সমান হাফ। হয় সাইন থিটা cos থিটার মানটা তুমি হাফ বসিয়ে দাও, অথবা তুমি 2টাকে এইদিকে নিয়ে এসে 2 সাইন থিটা cos থিটা মানটাকে বসিয়ে দাও, যেটা খুশি করতে পারো। তাহলে সাইন থিটা প্লাস cos থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস দেখো 2 ইন্টু হাফ সাইন থিটা cos থিটার মানটা আমি এখানে পুট করলাম, তোমরা পাশে লিখবে যেহেতু সাইন থিটা cos থিটা ইন্টু 1, ঠিক আছে। তাহলে দেখো 1 আর এখানে 1 পড়ে রইল গুণ হয়ে, তাহলে 1 প্লাস 1 এদিকে কত দিল 2। তো এটা কার মান? না সাইন থিটা প্লাস cos থিটা তার হোল স্কোয়ারের মান 2। কারণ এখানে 1 আছে, 2 2 কাটলে 1, 1 1 1 2 হলো। তাহলে এই হোল স্কোয়ারটাকে ওই দিকে নিয়ে গেলে কি হয়ে যাবে √2। তাহলে সাইন থিটা প্লাস cos থিটার মান কত? √2, ঠিক আছে। এবার দেখো তোমাদের নেক্সট এর যে ম্যাথটা দেওয়া আছে সেটা 3/7, ঠিক আছে। 3/7 ম্যাথটা, তো ওটাতে দেওয়া আছে sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1/√3 হলে sec থিটা এবং tan থিটার মান নির্ণয় করো 7 ম্যাথটায়। হ্যাঁ না এটা হ্যাঁ 7 ম্যাথটায়। তো দেখো sec থিটা এবং tan থিটার আলাদা আলাদা মান নির্ণয় করতে বলেছি। এবার দেখো sec থিটার সঙ্গে কিন্তু tan থিটার আমার একটা রিলেশন আছে, যেটা আমরা আগের ম্যাথে করে এসেছি। কি না, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান কত হয়? 1/√3। তো দেখো এখানে যদি আমি মানটা যখন বসাবো তখন sec প্লাস tan এর মানটা আমি এখানে বের করতে পারবো। যেহেতু sec মাইনাস tan এর মানটা দেওয়া আছে, তো sec প্লাস tan এর মানটা বেরিয়ে যাবে। এবারে দেখো এদের বিয়োগফল আর যোগফল যদি আমি পেয়ে যাই, তাহলে আমি তো এদেরকে অপনয়ন পদ্ধতির সাহায্যে sec থিটা tan থিটার মানটা নির্ণয় করতে পারবো। তাহলে আমি বলতে পারি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। দেখো এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা বসাবো, তাহলে sec থিটা প্লাস tan থিটা ইনটু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1। এত দূর, ঠিক আছে। এবারে দেখো এই মানটা আমার জানা আছে, এটা কত আছে 1/√3। তাহলে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু কত 1। দেখো √3টা এটার সাথে কি ছিল, সরি এটা √3, ঠিক আছে, ইকুয়াল টু 1। তো এখানে দেখো √3টা এর সাথে কি আছে, গুণে আছে। তো আমি যদি √3টা এদিকে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে, উল্টে যাবে, √3টা উপরে যাবে, একটা নিচে আসবে। তাহলে আমি ওইদিকে নিয়ে গেলাম, তাহলে কত হয়ে যাবে 1 ইন্টু √3/1। তাহলে কত হয়ে গেল শুধু √3। তাহলে sec থিটা প্লাস tan থিটা কত √3। দেখো এবারে দেখো যে আমরা এই মানটা দিয়েছিল sec থিটা মাইনাস tan থিটা সমান 1/√3, আর sec থিটা প্লাস tan থিটা আমরা নির্ণয় করলাম শুধু √3। তো এটা অপনয়ন পদ্ধতির সাহায্যে শুধু যোগ করে দেবো, কারণ আমার রাশিগুলো কিন্তু একই আছে। তো দেখো প্লাস tan থিটা আর মাইনাস tan থিটা কেটে যাবে, তাহলে এখানে কত পড়লো 2 sec থিটা, দুটো sec থিটা যোগ হলো, ঠিক আছে। আর এইখানে দেখো 1/√3 প্লাস √3 অ্যাড করলে কত হয়, √3 এলসিএম হয়ে যাবে, লসাগু। তাহলে 1 আর এখানে √3 এর সাথে √3 গুণ হলে 3। আগেই বলেছিলাম যে দুটো একই সংখ্যা যদি রুটে রুটে গুণ হয় সেই সংখ্যাটা হয়ে যায়। তাহলে এখানে আমার কত এলো 4/√3। তো দেখো এখানে 2 আছে, 2 sec থিটা, তাহলে 2 sec থিটা সমান 4/√3, ঠিক আছে। এবার দেখো শুধু sec থিটা সমান কত হবে, sec থিটার সাথে 2 গুণ ছিল, তাহলে 2টা যদি এইদিকে যায় তাহলে কত হবে, √3 এর নিচে গুণ হবে। এই 2টাকে এইদিকে নিয়ে গেলাম, তাহলে √3 এর সাথে গুণ হবে, তো 2 2 কেটে গেল 2/√3। তাহলে sec থিটার মান কত 2/√3।
ঠিক আছে, এবার আমরা ট্যান থিটার মানটা বের করব। তো দেখো আমরা sec থিটা সমান 2/√3 বের করলাম, আর আমার এইটা দেওয়া ছিল। তো এইখানে যদি আমি এই সমীকরণে যদি আমি sec থিটার মানটা পুট করে দিই, তাহলে আমি ট্যান থিটার মানটা বেরিয়ে যাবে। তাহলে আমি লিখতে পারি যে মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1 মাইনাস 1/√3 মাইনাস sec থিটা। এই sec থিটার যে মানটা পেয়েছি সেটা আমি এখানে বসাবো, ঠিক আছে। তাহলে 1/√3 মাইনাস 2/√3, তো লসাগু হবে দেখো √3। এবার দেখো 1 মাইনাস 2 উপরে, তাহলে এটা কত চলে আসে মাইনাস 1/√3। আর দেখো এখানেও ট্যান থিটা ইকুয়াল টু মাইনাস ট্যান থিটা আছে, তাহলে মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু কত, মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু মাইনাস 1/√3। তো মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে ট্যান থিটার মান কত 1/√3। বুঝেছ? দেখো আগে যে ম্যাথটা করালাম ওই ম্যাথটার মতোই কিন্তু এটা কোসেকের সঙ্গে কটে। তাহলে দেখো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, তাহলে যখন আমরা একটা মান পেয়ে মানে একটা ফর্মুলা পেয়েছি এর সাথে এর একটা ফর্মুলা আছে, আর এই কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, তাহলে দেখো ওইখান থেকে আমি কোসেক থিটা মাইনাস কট থিটার মানটা আগের মতোই বের করতে পারবো, আগের অঙ্কটার মতোই। ঠিক সেরকম ভাবে এখান থেকে মাইনাস করে কি পেয়ে যাবো আমি, কোসেক থিটার মানটা পেয়ে যাবো। কোসেক থিটার মানটা আমি আবার 1 নম্বরে পুট করব, তখন কট থিটার মানটা পেয়ে যাবো। আমি এই ম্যাথটা করলাম না, জাস্ট দেখো 8-এরটা ঠিক 7-এর মতোই আছে কিন্তু। আর তোমাদেরকে বলছি ভিডিওটা একটু বড় হবে, কারণ আমি প্রত্যেকটা অঙ্ক পর পর করে যাচ্ছি, ঠিক আছে। ভিডিওটা স্কিপ করবে না, তোমরা পুরোটাই দেখবে। দেখো এইবারে যে ম্যাথটা দিয়েছে সেটা হচ্ছে 3-9 নম্বর, ঠিক আছে। সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 7 হলে ট্যান থিটা সমান কত। তো দেখো সাইনের সাথে কিন্তু কসের একটা ট্যানের সাথে সাইন কসের রিলেশন আছে, সেটা আমরা আগে দেখে এসেছি। এবং এই জায়গাটাতে একটা জিনিস তোমাদেরকে দেখার লক্ষ্য আছে, দেখো এইখানে সাইন আছে কস আছে, নিচেও দেখো সাইন আছে কস আছে, উপরে প্লাস নিচেও। তো এইখানে আমার একটা যোগ ভাগ প্রক্রিয়া হওয়ার সম্ভাবনা আছে, আর যোগ ভাগ প্রক্রিয়া করলেই পরে ভাই সাইন আর কসের আমি ভাগের আকারে মান পাবো, সেখান থেকে আমি ট্যান আনতে পারি, ঠিক আছে। তো যোগ ভাগ প্রক্রিয়াটা কি, যোগ ভাগ প্রক্রিয়াটা হচ্ছে মনে করো a বাই বি একটা ভগ্নাংশ, a বাই বি একটা ভগ্নাংশ। তাহলে এটাকে যোগ ভাগ প্রক্রিয়া করলে কি হবে, এটাকে লব বলে, এটাকে হর, তাহলে লব প্লাস হর, আর একবার হয় লব মাইনাস হর। কি বললাম বুঝতে পারলে, এটা একটা ভগ্নাংশ, তাহলে এটা কি হবে লব প্লাস হর, আর একবার কি হবে লব মাইনাস হর, ঠিক আছে। তো ঠিক দেখো এইখানেও দেখো যে কি আছে না, এটা আমার আছে সাইন থিটা বাই প্লাস কস থিটা, তাহলে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, ঠিক আছে। যোগ ভাগ প্রক্রিয়া করলে কি হবে দেখো সাইন থিটা প্লাস কস থিটা এটা পুরোটাই লব আছে, তাহলে আমি কি বললাম লব প্লাস হর হয়, তাহলে প্লাস হর যদি হয় তাহলে আমার কি হবে সাইন থিটা মাইনাস কস থিটা, ঠিক আছে, বাই দেখো লব মাইনাস হর নিচে, তাহলে লবটা কত আছে সাইন থিটা প্লাস কস থিটা, ঠিক আছে। এবারে যখন মাইনাস করব, মাইনাস এই পার্টটা বসাবো, তো দেখো এটা তো মাইনাস সাইন থিটা হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এইখানে কি আছে মাইনাস, আর এই মাইনাসটা যদি আমি এখানে একটা ব্র্যাকেট ইউজ করতাম আমি, তাহলে এরকম করে এই পার্টটা উঠাতাম, তাহলে যখন ব্র্যাকেটটা উঠাতাম তখন আমার মাইনাসটা কি হতো এই পার্টের সাথে গুণ হতো, তাহলে এখানে কি হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস কস থিটা হবে। তো তো দেখো এই দিকটা যেমন যোগ ভাগ প্রক্রিয়া করলাম ওই দিকটাও আমাকে করতে হবে। এবার দেখো এখানে একটাই সংখ্যা আছে, তাহলে এটাকে আমি মনে মনে এক ধরে এখানে ভগ্নাংশ করে দেবো, ঠিক আছে। তাহলে ভগ্নাংশ করলে কি হবে 7 প্লাস 1 বাই 7 মাইনাস 1, ঠিক আছে। দেখো লব প্লাস হর লব মাইনাস হর, তো এখান থেকে আমি কি পেলাম দেখো cos থিটার cos থিটা কেটে গেল, প্লাসে মাইনাস আছে, আর sin থিটা কেটে গেল। তো দেখো এখানে আমার আসছে 2 sin থিটা বাই 2 cos থিটা ইকুয়াল টু কত 8/6, ঠিক আছে। তো 2 2 ক্যান্সেল, তো sin থিটা আর cos থিটা মানে কি, sin থিটা বা cos থিটা মানে হচ্ছে tan থিটা, তাহলে tan থিটা ইকুয়াল টু, আর এদিকে দেখো কাটাকাটি যায় 4 এর 3, তাহলে tan থিটা ইকুয়াল টু 4/3।
ঠিক আছে? এই ম্যাথটা তুমি এইভাবেও করতে পারো। ধরে নাও এই উপরের পার্টটাকে আমি এখানে ট্যান আনবো, তো ধরো এই উপরের পার্টটাকে আমি কস দিয়ে ভাগ করছি আর এইটাকেও আমি কস দিয়ে ভাগ করছি। তো দেখো, যদি আমি উপরের পার্টটাকে কস দিয়ে ভাগ করি আর নিচের পার্টটাকে কস দিয়ে ভাগ করি, তাহলে আমার ম্যাথে কিন্তু কিছু এক্সট্রা নেওয়া হবে না, কারণ দুটো কসই কেটে যাবে। তো যখন আমি কস দিয়ে ভাগ করবো, এটা আলাদা রুলে, অন্য একটা রুলে করতে পারো, যোগ ভাগ প্রক্রিয়া যদি তোমার মাথায় না আসে তখন। ঠিক আছে, তাহলে দেখো সাইন থিটা মাইনাস কস প্লাস কস থিটা বাই কস থিটা, ভাগ করলাম কস থিটা দিয়ে, আবার সাইন থিটা মাইনাস কস থিটা বাই কস থিটা দিয়ে ভাগ করলাম। এদিকে কত হচ্ছে 7। তো দেখো এই কস আর এই কস তো কেটে যাবে, এটা তো আমি বেশি কিছু নিইনি। তাহলে যখন আমি এই নিচের পোর্শনটাকে আলাদা আলাদা করতে পারি, তো তাহলে এটা সাইন থিটা বাই কস থিটা মানে কি ট্যান থিটা, ট্যান থিটা, আর এটা প্লাস কস বাই কস মানে 1 হয়ে গেল। আবার দেখো এখানে কত হবে, সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা, আর এটা কত হবে cos থিটা বাই cos থিটা মানে -1 ইকুয়াল টু 7। তারপরে দেখো ক্রস গুণ করে দেবে, দিয়ে ট্যান গুলো একদিকে মানগুলো একদিকে করে দেবে, দেখবে ট্যান থিটা মান বেরিয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দেখো তোমাদের 10 নম্বর ম্যাথটা দিয়েছে কোসেক থিটা প্লাস সাইন থিটা, কোসেক থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 5/2 হলে সাইন থিটা সমান কত। দেখো এর আগের যে ম্যাথটা করলাম ওই ম্যাথটার মতোই অনেকটা, উপরে প্লাস আছে নিচে মাইনাস, মানগুলো একই আছে, তাহলে আমার এখানে যোগভাগ প্রক্রিয়া হওয়ার সম্ভাবনা আছে। তো যোগভাগ প্রক্রিয়া করলে কি হবে, আমি আর লিখছি না, এখানে তোমরা লিখবে যোগভাগ প্রক্রিয়া করে পাই লব প্লাস হর। ঠিক আছে, তাহলে লব কত আছে কোসেক থিটা প্লাস সাইন থিটা, লব প্লাস হর, হরটা কত আছে কোসেক থিটা মাইনাস সাইন থিটা, কোসেক থিটা মাইনাস সাইন থিটা বাই কি হবে লব মাইনাস হর, কোসেক থিটা প্লাস সাইন থিটা, এটা লব মাইনাস, মাইনাস এই পোর্শনটা এখানে বসবে। আমি বারবার বলছি এই জায়গাটা কিন্তু তোমরা ভুল করো না, যখন এখানে বসাবে তখন এই মাইনাসটা কিন্তু বারবার বলছি এর সাথে মাল্টিপ্লাই হবে, তাহলে এটা মাইনাস কোসেক থিটা হয়ে যাবে। কোসেক থিটা এই মাইনাসটা কি হবে এর সাথে গুণ হবে। যদি তোমাদের একান্তই প্রবলেম হয় তোমরা একটা ব্র্যাকেট ইউজ করবে, একটা লাইন করবে, হয়তো ভুল হওয়ার চান্স কম থাকবে। ঠিক আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস সাইন থিটা হয়ে যাবে এটা। ঠিক আছে, ইকুয়াল টু দেখো এইটা এই দিকটা হবে লব প্লাস হর লব মাইনাস হর। ঠিক আছে, তো উপরে দেখো সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস কেটে গেল, কোসেক থিটা মাইনাস কোসেক থিটা প্লাস কেটে গেল, তাহলে 2 কোসেক থিটা বাই 2 সাইন থিটা। ঠিক আছে, ইকুয়াল টু কত 7/3। এবার দেখো 2 2 এখানে কেটে যাবে। ঠিক আছে, আর কোসেক থিটা বাই সাইন থিটা, তো কোসেক থিটা মানে আমরা কি জানি, কোসেক থিটা বাই সাইন থিটার উল্টো মানে 1/sin থিটা জানি। তাহলে কোসেক থিটার মানটা যদি আমি এখানে পুট করি 1/sin থিটা বাই নিচেও সাইন থিটা, তাহলে এই ইকুয়াল টু কত 7/3। তো দেখো এই সাইন থিটাটা কি হবে, এর নিচে কিছু নয় মানে এক আছে, তো উল্টে গেলে কি হয়ে যাবে 1/sin থিটা ইন্টু 1/sin থিটা, তাহলে কত হবে 1/sin স্কোয়ার থিটা, 1/sin স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 7/3। কিন্তু খুঁজেছি কত শুধু সাইন থিটার মান, তো দুটো পোর্শনকে যদি আমি উল্টে দিই, এই দিকটা উল্টে দিলাম তাহলে সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, আর ওই দিকটা উল্টে দিলে কত হবে 3/7। শুধু সাইন থিটার মান খুঁজেছে, তাহলে স্কোয়ারটাকে যদি আমি ওই দিকে নিয়ে যাই কি হবে রুট হয়ে যাবে, তাহলে সাইন থিটা ইকুয়াল টু √3/7। দেখো এবার আমাদের দিয়েছে sec থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 5/2 ইকুয়াল টু sec থিটা মাইনাস cos থিটা সমান কত। এই ম্যাথগুলো আমি আগেও করালাম। তো দেখো আমি যদি এটাকে হোল স্কয়ার করি, কারণ এই মানটা আমার খুঁজেছি শুধু মাইনাসে খুঁজেছি, ঠিক আছে, সাইনটা চেঞ্জ করেছি, তো যদি হোল স্কয়ার করি তো দেখো 2ab একটা পার্ট পাবো, তো আমি তো 2ab পেলে কি হয় 2 ইন্টু sec থিটা ইন্টু cos থিটা, তো sec থিটা আর cos থিটাকে দেখো চেঞ্জ করা যায়, sec থিটাতে 1/cos sec থিটা, cos থিটাকে যদি আমি 1/sec থিটা করতে পারি বা sec থিটাকে 1/cos থিটা, তো cos cos বা sec sec কেটে যাবে, তাহলে আমি এই পার্টটা আনতে পারি। কি হবে এবার যখনই প্লাস থেকে আমি মাইনাসে আনবো সেম জিনিস, তাহলে সেই ক্ষেত্রে কি করবো আমি 4ab এর ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তো দেখো বোথ সাইডে স্কয়ার করে পাই, উভয় দিকে বর্গ করে পাই, বর্গ করে পাই। ঠিক আছে, তো বর্গ করলে কি হবে
sec থিটা প্লাস cos থিটা তার হোল স্কয়ার ইকুয়াল টু 5/2 তার হোল স্কয়ার। তো দেখো আমার তো নরমালি এটা ফর্মুলা a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, কিন্তু তো আমার ওই ফর্মুলাটা নিয়ে এখানে কাজ নেই, কারণ এই মানটাই আমাকে রাখতে হবে, শুধুমাত্র মাইনাস আনতে হবে, তবে আমি মানটা বের করতে পারবো। তাহলে ওইটার ক্ষেত্রে আমি বলেছিলাম তখন ফর্মুলাটা দেখো লিখিয়েছিলাম আগে, তাহলে sec থিটা মাইনাস cos থিটা প্লাস হোল স্কয়ার, ঠিক আছে, sec থিটা মাইনাস প্লাস থিটা তার হোল স্কয়ার প্লাস 4ab। তো 4ab কেন করলাম, কারণ এই পার্টটাকে এটা একটা ফর্মুলা হয়, ঠিক আছে, এই পার্টটাকে রাখার জন্য আমি ওই জন্য আগের ফর্মুলাটা নিলাম না 2ab টা। তাহলে 2 ইন্টু sec থিটা ইন্টু cos থিটা ইকুয়াল টু কত 25/4 বর্গ করে দিলাম। এবারে দেখো বা sec থিটা মাইনাস cos থিটা তার হোল স্কয়ার, আর দেখো এই sec থিটা cos থিটাটাকে আমি করতে পারি 1/sec থিটা করতে পারি, কারণ cos থিটা মানে জানি তো আমি 1/sec থিটা, তো sec sec কেটে গেল। এবারে দেখো ইকুয়াল টু দিলাম, প্লাস 4টা এইদিকে প্লাস ছিল, তোমরা একটা মাঝে লাইন করবে কিন্তু, হ্যাঁ, তো প্লাস 4টাকে যদি আমি এইদিকে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে -4, তাহলে 25/4 -4 বা sec থিটা মাইনাস cos থিটা। তো দেখো এটা লসাগু করলে 4, 25 - 16 সমান রুট আন্ডার করে দিলাম একবারে, বুঝতে পারলে, এই স্কয়ারটাকে ওইদিকে নিয়ে গেলাম, কারণ আমার হোল স্কয়ার খোঁজেনি কিন্তু শুধু sec থিটা মাইনাস cos থিটা, তাহলে হোল স্কয়ারটাকে ওইদিকে নিয়ে গেল রুট আন্ডার, তাহলে রুট আন্ডার এটা কত আছে 9/4, তো বর্গমূল করলে কত হয় 3/2, এটাই आंसर। দেখো এবারে তোমাদের ম্যাথটা দিয়েছে 5 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা সমান 9/2 হলে tan থিটা সমান কত। তো দেখো tan থিটার আমার মান নির্ণয় করতে বলেছে, তাহলে sin আর cos এর সাথে নরমালি আমার একটা ফিগার আছে tan, ঠিক আছে, তো আমি কিছু করছি না, জাস্ট 2টাকে দেখো এদিকে গুণ করি রাখি, তাহলে কি আসছে দেখো, और 10 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 9, ঠিক আছে। নরমালি দেখো আমার সাইন আর কসটাকে যদি আমি আলাদা আলাদা করে নিতে পারতাম বা ভাগের আকারে আনতে পারতাম tan থিটা বেরিয়ে যেত, কিন্তু এই 9টাকে আমাকে কিছু একটা করতে হবে। তো দেখো 9 ইন্টু 1 করতে পারি তুমি, ঠিক আছে, 9 ইন্টু 1, 1 কে এরকম লিখলাম 9 ইন্টু 1, 9 কে 9, এই একটা নিলাম কেন, তো দেখো और 10 sin স্কয়ার থিটা, ঠিক আছে, প্লাস 4 cos স্কয়ার থিটা, আর দেখো 9 ইন্টু 1, তাহলে এই 1 এর জায়গায় আমি লিখতে পারি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, কেন এক মানে আমি জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হয়, তো এবারে এই দিকের পার্টটা গুণ করে দিলে কি হবে 9 sin স্কয়ার থিটা প্লাস 9 cos স্কয়ার থিটা, ঠিক আছে, ইকুয়াল টু কত और 10 sin স্কয়ার থিটা, ঠিক আছে, প্লাস 4 cos স্কয়ার থিটা। দেখো এবারে সাইন গুলোকে একদিকে করব, cos গুলোকে একদিকে করব, তাহলে और 10 sin স্কয়ার থিটা, ঠিক আছে, ওইদিকে 9 sin স্কয়ার থিটাটাকে এইদিকে নিয়ে এলাম, তাহলে 9 মাইনাস হয়ে গেল sin স্কয়ার থিটা, আর এইদিকে 9 cos স্কয়ার থিটাটা প্লাসে আছে, আর এইদিকে 4 cos স্কয়ার থিটাটাকে এইদিকে এলাম মাইনাসে হলো, ঠিক আছে। তাহলে দেখো এখানে কত পড়ে থাকে শুধু sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা শুধু পড়ে থাকে, 10টা sin স্কয়ার থিটা থেকে 9টা চলে গেল, এবার দেখো 9 আর cos স্কয়ার থিটা থেকে 4টে cos স্কয়ার থিটা চলে গেল, তাহলে 5 cos স্কয়ার থিটা, বলতে পারি তো। এবারে দেখো 5 এর সাথে cos স্কয়ার থিটা কি আছে গুণে আছে, তাহলে আমি যদি এটাকে নিয়ে আসি এটা তাহলে নিচে চলে আসবে, আর দেখো এখানে আমি sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা সমান 5, দেখো sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা মানে কি tan স্কয়ার থিটা, তাহলে tan স্কয়ার থিটা মানে আমি বলতে পারি tan স্কয়ার থিটা সমান 5, বা tan থিটা সমান, শুধু দেখো tan থিটার মান খুঁজেছি, তাহলে tan থিটা কি পার্টটা ওইদিকে গেলে স্কয়ারটা ওইদিকে গেলে কি রুট আন্ডার 5। সরি দেখো আমার একটু এখানে মিস্টেক হয়ে গেছে, দুইটা গুণ করার জন্য এটা 8 হবে, হ্যাঁ, দেখো এই দুইটা গুণ হচ্ছিল না 8 হবে, তাহলে 8 টা দিয়ে গেলে কত হবে 8 cos স্কয়ার থিটা, তাহলে 8 cos স্কয়ার থিটা সমান কত, এখানে 8, এই সরি বিয়োগ হলে পরে শুধু cos স্কয়ার থিটা, তাহলে cos স্কয়ার থিটাকে এইদিকে আনলে কত হবে এক, তাহলে tan স্কয়ার থিটা সমান 1, আর tan থিটা সমান প্লাস মাইনাস শুধু 1 বা শুধু 1, ঠিক আছে।
দেখো নেক্সটের ম্যাথটা দিয়েছে 13 নম্বরের 3-এর tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 10/3। ঠিক আছে, হলে tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু কত এবং tan থিটা মাইনাস cot থিটা ইকুয়াল টু কত, আবার শুধু tan থিটারও মান খুঁজেছি ওরা। ঠিক আছে, তো দেখো আমরা আগে আমি তোমাদেরকে একটা ফর্মুলা লেখালাম, ঠিক আছে, বীজগণিতের a প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কি হয়, a প্লাস বি স্কোয়ার হয় a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab একটা, আর a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab একটা। এইবারে দেখো এই দুটো তো আমার আসছে, এই দুটো তো মান চেয়েছে, কিন্তু আমার এবি, এই এবি গুলোকে যদি আমি হাঁটাতে পারি বা এখান থেকে কোনো যদি কোনোভাবে কেটে যায়, তাহলে আমি এগুলো মান নির্ণয় করতে পারবো। তো দেখো ট্যান হচ্ছে এ আর কট হচ্ছে বি, তাহলে ট্যান আর ট্যানের উল্টো হচ্ছে কট, কট হচ্ছে 1/tan। তাহলে দেখো এ বি কেটে যাবে, তাহলে আমার আসবে এখান থেকে হয়তো, সম্ভাবনা আছে। তো দেখো আমি পরে দেখছি, ঠিক আছে, তাহলে এখান থেকে আমি ভেঙে দেখি, তাহলে একবার ভাঙলাম tan থিটা প্লাস নিলাম, ঠিক আছে, cos থিটা তার হোল স্কয়ার মাইনাস ভেতরে প্লাস নিলে বাইরে মাইনাস 2 ইন্টু tan থিটা ইন্টু cot থিটা ইকুয়াল টু কত 10/3। ঠিক আছে, তারপরে দেখো tan থিটা প্লাস cot থিটা, ঠিক আছে, তার হোল স্কয়ার, tan থিটা প্লাস cot থিটা তার হোল স্কয়ার ইকুয়াল টু 10/3। ঠিক আছে, এবার দেখো শোনো 10/3 2 tan থিটাটা কি হয়ে যাবে, কেটে যাবে, tan থিটা ইনটু 1/tan থিটা, তো tan tan কেটে গেল 10/3। কেন 1 কারণ cot মানে আমি কি জানি tan বাই 1/tan থিটা, তো বা tan থিটা সমান প্লাস cot থিটা সমান, ঠিক আছে, 10/3 আর এই দুইটা ওই দিকে গেল কি হয়ে যাবে প্লাস, ঠিক আছে, প্লাস হয়ে গেল। এবার দেখো এটা কত হবে, লসাগু 3, তাহলে 10 প্লাস 6 সমান 16/3। তাহলে tan থিটা প্লাস cot থিটা স্কয়ার ইকুয়াল টু কত 16/3, বা tan থিটা আর স্কয়ারটাকে আমি ওইদিকে নিয়ে যাচ্ছি, হ্যাঁ, তাহলে কি হবে রুট আন্ডার হয়ে যাবে, cot থিটা ইকুয়াল টু কি হবে রুট আন্ডার, তো রুট আন্ডার হলে কি হবে 4/3, 4/3 সরি 4/√3, কারণ এখানে কত আছে 3, 3 বর্গমূল তো যায় না, তো 4/√3। দেখো একইভাবে দেখো আমি যদি এটাকে, আমি তো প্লাসের মানটা বের করে নিলাম, আর এই ফর্মুলাতে আমি আরেকবার করব, তখন আমি ভেতরে কি নেব মাইনাস নেব। ঠিক আছে, ভেতরে মাইনাস নিচ্ছি, ভেতরে মাইনাস নিলে বাইরে কি হবে প্লাস হয়ে যাবে, বাইরে প্লাস নিলে বাইরে প্লাস হয়ে যাবে ভেতরে মাইনাস নিলে। ঠিক আছে, এবার যখন বাইরে প্লাস হয়ে যাবে তখন টুটা, বাকিগুলো তো সব একই থাকবে, কেটে যাবে, তো প্লাস টুটাকে যদি আমি ওইদিকে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে, এটা -2, সেক্ষেত্রে কি হবে আমার 10 - 6, ঠিক আছে, তাহলে কত হবে 4/3, 4/3 হয়ে যাবে কি এখানে, তো 4/3 আর এই রুটটাকে স্কয়ারটাকে ওইদিকে যদি আমি নিয়ে যাই বর্গমূল হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে 4 এর বর্গমূল 2 আর √3 এর বর্গমূল তো যায় না, তো 3 এর বর্গমূল কত হয়ে যাবে √3 হয়ে যাবে এখানে। ঠিক আছে, এবার দেখো আমরা tan থিটা কি করে বের করব। তো দেখো এবারে যে ম্যাথটা আমরা মানগুলো পেলাম, tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 4/√3 আর tan থিটা মাইনাস cot থিটা ইকুয়াল টু 2/√3। তো দেখো এটা সাধারণত যোগ করে দিলে আমার কি হবে, এই দুটো কেটে যাবে প্লাস আর মাইনাস আছে, তারপরে দেখো tan থিটা আর tan থিটা যোগ করলে কত হবে 2 tan থিটা, ঠিক আছে, ইকুয়াল টু দেখো 4/√3 প্লাস 2/√3। ঠিক আছে, তোমরা এবারে যোগটা এইভাবে যদি না করতে পারো এইভাবে সাজিয়ে নেবে, তারপর দেখো √3 লস হবে, তাহলে 4 প্লাস 2 সমান 6, তাহলে 2 tan থিটা ইকুয়াল টু কত 6√3। তো দেখো 6√3 আর tan থিটা ইকুয়াল টু কত 6√3, আর এই 2টা কি আছে tan এর সাথে গুণ আছে, তাহলে এইদিকে এলে নিচে আসবে, তাহলে কেটে যাবে 3, আবার দেখো √3 আর উপরে 3 আছে, তাহলে দেখো আমি কাটছি 3 মানে কি দুটো √3 এর গুণ, তাহলে দুটো √3 গুণ হলে একটা √3 এর সাথে কাটলে পরে আমার কি পড়ে থাকবে √3, তাহলে tan থিটা ইকুয়াল টু কত tan থিটা ইকুয়াল টু √3। যদি tan এর অ্যাঙ্গেলটা খুঁজতো তাহলে √3 এর মান কিন্তু আমি এখানে বসিয়ে দিতাম 60 ডিগ্রি tan। ঠিক আছে, দেখো 15 নম্বরে ম্যাথটা দিয়েছে sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 13/12। তারপর মান নির্ণয় করতে বলেছে sec 4 থিটা, sec টু দি পাওয়ার 4 থিটা, tan টু দি পাওয়ার 4 থিটা। ঠিক আছে, তো দেখো এটাকে যদি আমি ভাঙি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে কি হবে
a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে এটা কত হবে sec স্কয়ার আর বিটা কত হবে tan স্কয়ার, তাহলে sec স্কয়ার প্লাস tan স্কয়ারের একটা মান পাবো, একটা পার্ট পাবো, আর একটা কিসের পাবো মাইনাসের একটা পাবো, মাইনাসের একটা পার্ট পাবো। তো আর এমনিতে আমরা মাইনাসের কিন্তু একটা ফর্মুলা পাই sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হয়, আর প্লাসটা আমাদের দেওয়া আছে, তো দেখো সহজেই আমরা বের করে নিতে পারবো। তাহলে sec স্কয়ার 4 থিটা মাইনাস tan স্কয়ার 4 থিটা ইকুয়াল টু বার করছি, তো দেখো এটাকে করতে পারি তার হোল স্কয়ার, এটা করতে পারি তার হোল স্কয়ার, ঠিক আছে। এবারে এটা আমরা কি পেলাম a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা, ঠিক আছে, ইনটু sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, ঠিক আছে, ইকুয়াল টু দেখো কি হচ্ছে, এটা হচ্ছে 13/12, এই মানটা তো আমাদের দেওয়া আছে, ইনটু এটা দেখো মাইনাস আর আমরা কি জানি, আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, তাহলে অ্যানসার কত হয়ে যাবে 13/12, ঠিক আছে, একের সাথে গুণ হলে ওটাই হয়ে যাবে। প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আজকে আমি এত দূরেই করালাম কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, অনেকগুলো ম্যাথ আছে, বাকিটা অন্য ভিডিওর মাধ্যমে আমি আনবো, এবং তোমাদের কোথাও প্রবলেম হলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাও এবং শেয়ার করো, তোমার বন্ধুদেরকেও হেল্প করো, বাকি যারা আছে অনেক তোমাদের চেনা যারা আছে তাদেরকে শেয়ার করো, আমাকেও একটু মোটিভেশন করো যাতে পরবর্তীকালে তোমাদের আরো অনেক ভিডিও আনতে পারি তোমাদের জন্য, ঠিক আছে।